লেটস সি আমার সম্পূর্ণ অ্যাকাউন্টটি লগ ইন করতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ডিজেবল ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে আমি ফেরত পেয়েছি। এছাড়া আমি দেখেছি যে ইউটিউবে অনেকেই ভিডিও পাবলিশ করছে যে আপনি যদি একের অধিক অ্যাকাউন্টস আপনার মোবাইলে ব্যবহার করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ফেরত পাবেন না। এটা একদমই মিথ্যা কথা। আমি আরিফুল ইসলাম আমার মোবাইলে মোটামুটি 10 থেকে 12টা অ্যাকাউন্টস ব্যবহার করতাম, তারপরেও কিন্তু আমি আমার অ্যাকাউন্টটি ফেরত পেয়েছি। তবে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। কিভাবে অ্যাকাউন্টটি ফেরত আনলাম আর কিভাবে ডিজেবল হয়ে গিয়েছিল, ডিজেবল নোটিশটা কেমন ছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা দেখে আসি আমার অ্যাকাউন্টটি কিভাবে ডিজেবল হয়ে গিয়েছিল, ডিজেবল হবার পর কি ধরনের নোটিফিকেশন আমাকে দেয়া হয়েছিল। নর্মালি আমি কনফার্ম ছিলাম না যে অ্যাকাউন্টটা ব্যাক পাবো, ফাইনালি পেয়ে গেছি। তো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমি স্ক্রিনশটগুলো শেয়ার করব এবং কিভাবে প্রসেস করেছিলাম সেই প্রসেসগুলো আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমেই দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনশটে একটি নোটিফিকেশন রয়েছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল। ইওর অ্যাকাউন্ট হ্যাজ ডিজেবল 1/28 জানুয়ারি 2022, মানে 2022 সালের 28 তারিখে আমার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায়। ফেসবুক আমাকে জানিয়েছে যে আপনার অ্যাকাউন্টটি যদি মিস্টেকের কারণে ডিজেবল হয়ে থাকে তাহলে 30 দিনের মধ্যে আপনার ইনফরমেশন সাবমিট করুন। তো এখানে দেখতে পাচ্ছেন গো টু হেল্প সেন্টার। আপনার যে নোটিফিকেশনটা থাকবে সেখানে নিশ্চয়ই কোনো প্রসেসিং ব্যাপার থাকবে। তো প্রথমে আপনারা লিগেল প্রসেসটা ফলো করবেন। যেহেতু আমার এখানে গো টু হেল্প সেন্টার ছিল, আমি গো টু হেল্প সেন্টারে ক্লিক করেছি। ক্লিক করার পর আমাকে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে যে হোয়াই ক্যান নট আই লগ ইন টু মেমোরিলাইজ অ্যাকাউন্ট অন ফেসবুক। তো এখানে আপনি একটু ডিটেলসটা পড়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইফ ইউ বিলিভ, আপনি যদি বিশ্বাস করেন উই হ্যাভ মিস্টেকলি মেমোরিলাইজ ইউর অ্যাকাউন্ট। ফেসবুক এখানে বলছে যে আপনি যদি মনে করেন যে ফেসবুক ভুলবশত আপনার অ্যাকাউন্টটি মেমোরালাইজ করে দিয়েছে তাহলে আপনি লেট আস নো এখানে ক্লিক করুন। আমার এই অ্যাকাউন্টটি আপনি জেনে অবাক হয়ে যাবেন, আমার এই অ্যাকাউন্টটি রিমেম্বারিং হয়ে গেছে প্লাস ডিজেবল। কারণ এই যে পূর্বের স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, মানে আমার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে। আবার আমি যখন গো টু হেল্প সেন্টারে গেলাম তখন আমাকে জানাচ্ছে যে মেমোরিলাইজ হয়ে গেছে, অর্থাৎ এটা রিমেম্বারিং হয়ে গেছে। তারপরে যখন আমি এই যে প্লিজ লেট আস নো এখানে ক্লিক করলাম, তারপরে আমাকে একটি ফর্মে নিয়ে গেল। এখানে লেখা আছে মাই পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাজ বিন মেমোরিলাইজ, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটি রিমেম্বারিং হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফুল নাম দিয়েছি, আমার মেইল অ্যাড্রেসটি দিয়েছি, দেন আমার জন্ম সনদের যে ডিটেলসটা রয়েছে বার্থ সার্টিফিকেটের সেটা দিয়েছি, আমি ফিল আপ করে দিয়েছি। দেন নিচে দেখতে পাচ্ছেন আমি 3টা ডকুমেন্টস এখানে সাবমিট করেছি। এখানে আমি রেজিস্টার কার্ড সাবমিট করেছি, এখানে আমি আমার একটা প্রোফাইল পিকচার সাবমিট করেছি এবং আমার এনআইডি কার্ড সাবমিট করেছি। সাবমিট করার পর বেসিক্যালি নিচে সেন্ড অপশন ছিল, আমি সেন্ডে ক্লিক করেছি। ক্লিক করার পর আমাকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং ফেসবুক। মানে বেসিক্যালি হচ্ছে আমি ফেসবুকের এই যে লিগেল প্রসেসটা ফলো করেছি। লিগেল প্রসেসটা ফলো করার পর টানা 5-7 দিন চলে গিয়েছে, আমি কোনো নোটিফিকেশন পাইনি এবং ফাইনালি আমি ইমেলের সাহায্য নিয়েছি। নর্মালি আমার ফেসবুক অ্যাকাউন্টটি যে মেইলে ছিল সেই মেইলের সাহায্য নিয়েছি। তো চলুন দেখে আসি আমি কিভাবে প্রসেসটা করেছি বেসিক্যালি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি আমার মেইলে চলে আসছি। তো প্রথমেই আমি সেন্ড বক্স থেকে দেখাবো যে আমি কিভাবে মেইল করেছিলাম ফেসবুকের কাছে। তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি মেইল করেছিলাম কোন মেইলের কাছে, তো দেখতেই পারবেন এখানে disable@fb.com। এই মেইলে আমি মেইল করেছিলাম। মেইলটি কেমন ছিল, ডিয়ার ফেসবুক টিম, স্যার মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন মেমোরিলাইজ অ্যান্ড ডিজেবল। আমি এখানে বলেছি যে স্যার আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি রিমেম্বারিং হয়ে গেছে এবং ডিজেবল হয়ে গেছে। তারপরে লিখেছিলাম ইট হ্যাজ ডিজেবল বাই মিস্টেক, এটা ভুলবশত ডিজেবল হয়েছে। আই অ্যাম স্টিল এ লাইভ, আমি এখনো বেঁচে আছি। মেবি ইউ হ্যাভ মিস্টেকলি মেমোরিলাইজ অ্যান্ড ডিজেবল। আমি এখানে বলার চেষ্টা করেছি সম্ভবত আপনারা এটা ভুলবশত রিমেম্বারিং করেছেন এবং ডিজেবল করে দিয়েছেন। আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই ডিড নট মেক এ মিস্টেক, আমি বিশ্বাস করি আমি কখনোই ভুল করতে পারি না, এরকম একটা নোটিশ তাদেরকে দিয়েছি। ইফ আই হ্যাভ মেড এ মিস্টেক, যদি আমি মিস্টেক করে থাকি উইদাউট নোয়িং ইট,
না জেনে দেন ফরগিভ মি, তাহলে আমাকে ক্ষমা করবেন। আই এম গিভিং বিলো সাম ইনফরমেশন, আমি নিচে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, অফ মাই আইডি, আমার আইডি, প্লিজ রিভিউ মাই আইডি অ্যান্ড রেস্টোর ইট, প্লিজ আমার আইডিটি দয়া করে পর্যবেক্ষণ করুন এবং ফেরত দিন। তারপরে থ্যাঙ্কস জানিয়েছি এবং এখানে ছোট্ট একটা নোটিশ দিয়েছি যে মাই ফেসবুক অ্যাকাউন্ট ডিটেলস হিয়ার, দেওয়ার পর আমার পুরো নাম, আমার ডেট অফ বার্থ, ইমেইল, ফোন নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক। তো সম্মানিত ভিউয়ার্স, তারপরে ফেসবুক আমাকে যে নোটিফিকেশনটা দিয়েছে, আমি একটু ইনবক্সে চলে যাব। তো দেখতে পাচ্ছেন ইনবক্সে চলে আসছি, দেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে একটি নোটিফিকেশন এসেছে যে হাই আরিফুল, থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। নর্মালি এখানে জানানো হয়েছে যে আপনার অ্যাকাউন্টটি ফেরত দেওয়া হয়েছে, যাতে এই ধরনের ইনসিডেন্ট আর না ঘটে সেটাও তারা বলেছে। ছোট্ট একটা প্রসেসিং দেখাবো। আমি জানি যে মোটামুটি আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারেন বা আপিল করতে পারেন, আবেদন করতে পারেন। এতদিন নিশ্চয়ই ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন। নর্মালি আপিল করবেন, হ্যাঁ, শুধুমাত্র একটা মেইলে আপিল করলেই হবে। যে মেইলটার মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি জেনারেট করেছেন, সেই মেইলে যাবার পর সরাসরি কম্পোজ করবেন। কম্পোজ করার পর আসলে ফেসবুক টিমের অফিসিয়াল ডিজেবল মেইলে একটা হচ্ছে মেইল করতে হবে আপনাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার শো করছে disable@fb.com। আমি এটাতেই মেইল করেছিলাম, কারণ ডিটেলসে আপনাদেরকে বলে দিয়েছি। তারপরে সাবজেক্ট দিবেন যে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, তাহলেই হবে। এই যে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, তারপরে নিচে হচ্ছে আপনি ডেসক্রিপশন লিখবেন। বেসিক্যালি হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ডেসক্রিপশনটা দিয়ে দিব, হুবহু কপি করে তাদেরকে সেন্ড করবেন না। আপনি মোটামুটি আপনার নিজের তথ্যের পাশাপাশি নিজের মনের ভাষাগুলো দিয়ে আপনি সাজিয়ে একটা মেসেজ লিখবেন যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল করে থাকি, ক্ষমা করবেন, নেক্সট টাইম এই ভুলগুলো করবো না, দয়া করে আমার ব্যক্তিগত আইডিটি ফেরত দিন, এরকম একটা মেসেজ আপনি রাখবেন। তারপরে আপনার ডিটেলসগুলো দিয়ে দিবেন। পাশাপাশি আপনি হচ্ছে আপনার ডকুমেন্টস, যেটা হচ্ছে ভ্যালিড ফটো, এনআইডি কার্ড, সরাসরি এনআইডি কার্ড সাবমিট করতে পারেন। এনআইডি কার্ড সাবমিট করলে একটু ভালো হয়। তো আপনি এনআইডি কার্ডটা কি করবেন, আপনার হাতে নেবেন, হ্যাঁ, হাতে নিয়ে ছবি উঠবেন, যেটাকে হোল্ডিং ফটো বলা হয়। ছবি উঠে আপনি মোটামুটি হচ্ছে আপলোড করে দিবেন, এখান থেকে অ্যাটাচ করে আপলোড করে সেন্ড করে দিবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো লিগেল ভোটার আইডি কার্ড নেই, তাহলে আপনি একটা আইডি কার্ড বানান আপনার ফেসবুকের সাথে মিল রেখে, যাতে জন্ম তারিখ এবং নাম এই দুটো অন্তত মিল থাকে। এই দুটো মিল রেখে বানান। বানিয়ে নেওয়ার পর আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন 20 টাকা দিয়ে, এনে সেটা হাতে নিয়ে ছবি উঠে মোটামুটি আপনি আপলোড করে দিয়ে সেন্ড করে দিবেন। আমার অ্যাকাউন্টটি ঠিক হতে মোটামুটি লেগেছে হচ্ছে 7 থেকে 8 দিন, আপনারও লেগে যেতে পারে 8-10 দিন, হোয়াট এভার, কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনি জাস্ট অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটি ব্যাক পেয়ে যাবেন। তো চলুন আমরা সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব, দেখা যাক আসলেই আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত পেয়েছি কিনা। চলে গেলাম ফেসবুকে, দেন লগ ইন। ওয়েলকাম ব্যাক মাই অ্যাকাউন্ট। লেটস সি, আমার সম্পূর্ণ অ্যাকাউন্টটি লগ ইন করতে সক্ষম হয়েছি এবং আমি নর্মালি ব্যবহার করতে পারবো। তো সম্মানিত লিসেনার, আপনারা এই প্রসেসিংগুলো ফলো করে দেখতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টটি যেভাবে যে কারণে ডিসেবল হয়ে গিয়েছে, আপনি নোটিফিকেশনে ওই ব্যাপারগুলো লিখবেন। নর্মালি হচ্ছে অন্যজনের ইউটিউব ডেসক্রিপশন থেকে আপনি ওগুলো কপি করে নেবেন না। আই হোপ আপনি আপনার অ্যাকাউন্টটি ব্যাক আনতে সক্ষম হবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।